আজকে আমি চলে এসেছি রানাঘাট থেকে অনেকটা দূরেই কানলাতে। নমস্কার, আপনি ফোন করেছিলেন? এই যে ভাই ফোন করেছিল। ও আচ্ছা, আপনি ফোন করেছিলেন। আচ্ছা, কি হয়েছে? এই যে এই বাড়িটা আসুন দেখাচ্ছি। চলুন 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 চলুন। কি অবস্থা? এই বাড়িটায় ফাইন্যান্সিয়াল প্রবলেম, খুবই খারাপ অবস্থা। এই আশেপাশের লোকজন বিভিন্ন রকম ভাবে সাহায্য করে। আচ্ছা, হ্যাঁ, এরা দিন আনে দিন খায়, এইভাবেই চলে আর কি। এটা কি উনাদের বাড়ি নাকি? এটাই ওনাদের বাড়ি। কে কে আছেন? একটু বাইরে আসতে বলুন। বাইরে আসো। বাবু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এগুলো কি মানে ছোট ছোট বাচ্চা? এদিকে আসো 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 আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো না, এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। তো বাড়িতে কি মানে এই দুটো এগুলো কি আপনার নাতি নাকি? আমার নাতি। আর বাড়িতে কে কে থাকেন? বাড়িতে থাকি ছেলে, মেয়ে আর নাতি আর স্বামী। আচ্ছা আচ্ছা এই নিয়ে থাকি আমরা। আচ্ছা। আর আমাদের ওই স্বামী কাজ করে, মাঠে ঘাটে কাজ করে। আমরা দিন আনি দিন খাই। আচ্ছা, কোনো এটা কে হয়? এটা ওটা আমার মেয়ে হয়। তো আপনার মেয়ে কি আপনার বাড়িতেই থাকে নাকি? বাড়িতেই থাকে, আচ্ছা, কত বছর ধরে বাড়িতে আছে। এই মেয়ে একটু মানসিক একটু সমস্যা আছে, ওই স্বামীর সংসার করতে পারেনি। ঠিক আছে, এই স্বামী তাড়িয়ে দিয়েছে আর কি। ওর বোকা টাইপের মেয়ে তো, ওই জন্য ও স্বামী মানে তাড়িয়ে- আপনার মেয়েকে স্বামী তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, স্বামী কেন তাড়িয়ে দিয়েছে কেন? ওই বাইরে তাইরে দিয়েছে, কোনো রকমের কাজ ফাজ করে, এই টুকটা করে সব আটকারে। শাশুড়িরা ভালো নাই, ওরম করে সব তাইরে দিয়েছে। ছেলেদের কথা মা শুনে ওই মেয়েকে তাইরে মানে মানে ওদের বাবা মানে বাবারা? আপনার মেয়েকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, ছেলেদের করে বাবারাও দেখতে আসে না। মানে ছোটবেলা এইটুক থেকে। ছোট ছোট বাচ্চাদের রেখে মানে ওর বাবা ওনাকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, কেন তাড়িয়ে দিয়েছে বোন? ও, আমি কাজটা সবই করি। আচ্ছা মানে আমাকে ওড়না দিয়ে ঝুলিয়ে দিতে গেছিল, আচ্ছা তার জন্য আমাকে রাত্রিবেলা 12টার সময় তাড়িয়ে দিয়ে এরা তাড়িয়ে দিয়েছে। কি তোমার বর হ্যাঁ, মানে তোমার হাজবেন্ড? হ্যাঁ, আচ্ছা, তো তারপর থেকে কি আপনার মেয়ে এখানেই থাকে? হ্যাঁ, এখান থেকেই আমার মেয়ে থাকে। আচ্ছা আচ্ছা বোন, কেঁদো না কেঁদো না কেঁদো না। বল বল বলতে হবে। তো আপনারা কাউকে জানাননি? হ্যাঁ, এই নিয়ে অনেক কেস কামারি হয়েছে, অনেক থানা পুলিশ হয়েছে, অনেক কিছু আচ্ছা, হয়েছে। তো মানে আপনার মানে এই ছোট ছোট বাচ্চাদের দায়িত্ব ওর বাবা নেয় না? না নাই না, নেয় না? আমাদেরই দেখতে হয়। এমনি তোমার মানে ওই ছোট ছোট বাচ্চাদের কোনো খোঁজ নেয় না? না ওর বাবা নেয় না? না, এইটুকুনি বেলা থেকে আসেনি দেখতে। কোথায় বাড়ি উনাদের? না, কার বাড়ি স্টেশনে? আমি সব কাজকর্ম সব করি, কিন্তু আমাকে খেতে বলছে কি দিবস দিতে। বলছে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, আর সে মনে হয় পা দেবে না। তার জন্য আমি জিনিসপত্র নিয়ে ফিরে নিয়ে চলে এসেছি। মানে এখন তার মানে তুমি বাবার বাড়িতেই থাকো? হ্যাঁ, কেঁদো না বোন, কেঁদো না কেঁদো না। আর এই ছোট ছোট বাচ্চাগুলো, বাবু তোমার নাম কি? হ্যাঁ, আশিস মান্না, আর তোমার নাম? দেবা মান্না। দেবা মান্না? আচ্ছা, ওদের বয়স কিরকম হবে? এর বয়স 8 বছর আর এর বয়স হচ্ছে 6 বছর। এটা 6 বছর। ওরা পড়াশোনা করে বোন? এই তো এই স্কুলে পড়ে। পড়াশোনা করে ওরা? হ্যাঁ, ওরা এই সামনে স্কুলে আজকে ভর্তি হয়েছে। আচ্ছা, ওই আশেপাশের লোকজন হ্যাঁ, হ্যাঁ। কোন রকম সাহায্য করে, এই নিয়ে একটা বাড়িতে কাজ করে পাশেই। হুম, আর স্বামী মাঠে ঘাটে মাঝে মাঝে কাজে যায়, যা পায় এই নিয়েই চলে। আচ্ছা 500 টাকা করে পাই, হ্যাঁ, ওটি যা হোক করে সংসার আমরা চালাই। মানে লোকের বাড়িতে কাজ করে হ্যাঁ, 500 টাকা লোকের- পান? হ্যাঁ, 500 টাকা করে পাই লোকের বাড়ি কাজ করি। আর মানে আপনার যিনি স্বামী রয়েছে মানে হ্যাঁ, আমার ওদের স্বামী- দাদু আর কি, উনি কি করেন? উনি মাঠে কাজ করে, মাঠে যাই কাজ হয়, তাই আমাদের ওই দিয়ে চাল ডাল আনতে হয়, ওই দিয়ে খাওয়া দাওয়া হয়। আর আপনার মেয়েকে তার মানে মানে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? চাইলে দিয়েছে ওকে, আর কি করবে এখন? এখানেই মা তো ফেলতে পারে না, মায়ের কাছে এসে থাকে। আর এই ছোট ছোট বাচ্চাগুলো মানে কতটা কষ্টে রয়েছে মানে দেখলেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, মানে বাড়িতে এখন সোর্স অফ ইনকাম বলতে সোর্স অফ ইনকাম, যিনি কাজ লোকের বাড়ি কাজ করে 500 টাকা পায়, আর স্বামী মাঠে ঘাটে ওই মাঝে মাঝে, রোজ তো কাজ হয় না, আজকে কাজ হয়তো কালকে হয় না, পরশু হয়তো পরশু হয় না, এরকম একটা ব্যাপার। এইভাবে তারপরে আশেপাশের লোকজন যেরকম সাহায্য করে এইভাবে চলে, তাছাড়া সোর্স অফ ইনকাম কিছু নেই। কিছুই নেই না। মানে আপনি ওই 500 টাকা ইনকাম করেন
আর 500 টাকায় আর ওদের মানে দাদু উনি কি কাজে গেছেন, মাঠে গেছেন? ও মাঠে গেছে। মাঠে গেছেন, আচ্ছা। ছোট ছোট বাচ্চারা ওরা খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে পায় তো? ওরা ঠিকভাবে পায় না। হ্যাঁ, পায় না। পায় না? না মানে ওরা যেটা ভালো মন্দ খাবার দাবার এগুলো না খেতে না পারে? এইসব হয় না। হ্যাঁ। আর তোমার শ্বশুর বাড়ি দিয়ে কোনো খোঁজ নেই না বোন? একটু খোঁজ নেয়নি। কোনো খোঁজ নেই না? না তুমি যেতে চাও শ্বশুর বাড়িতে? আমি গেলে আমাকে মেরে ফেলবে। গেলে মেরে ফেলবে বলেছে। তোমার নাম কি জানো? দেবাশিস। আর তোমার নাম? তুমি পড়াশোনা করছো? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? 3-তে। তুমি 3-তে পড়ো। আর তুমি কিসে পড়ো? তুমি ইনফিনে। তোমার ব্যাগ আছে? ব্যাগ, বই, খাতা আছে? না নেই তোমার? আর তোমারও নেই? না স্কুলে যাওয়া হয় তো প্রতিদিন? হ্যাঁ যাও প্রতিদিন? হ্যাঁ আসুন আমাদের রান্নাঘরটা দেখে যান কি অবস্থা। আমরা এই গ্যাস নেই, কিছু নেই, কাঠ নেই। আমরা আচ্ছা। কত পাতা মাটা কুড়ে এনে রান্না করি। কোথায় রান্না করেন? এই যে রান্নাঘরে করি। রান্নাঘরটা দেখুন কি অবস্থা। এইখানে? এখানটা করি আমরা রান্না। ভাই এখানে রান্না করেন আপনি? হুম। মানে বাড়িটা দেখতে পাচ্ছেন যে কতটা মানে খারাপ অবস্থা। আচ্ছা, আপনারা সরকার থেকে কোনো ঘর পেয়েছেন? না সরকার থেকে এখনো ঘর পাইনি। আপনাদের ঘর দেয়নি? না কোনো সুযোগ আসেনি ঘরের? এখনো তো আসেনি। মানে ঘরের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা খারাপ অবস্থা। বোন, কি প্রয়োজন তোমাদের এখন? এখন ঘর আর পায়খানা বাথরুম আর চাল ডাল। আর চাল ডাল চাল ডাল আর সবজি। আর কি লাগবে? পায়খানা বাথরুম। হ্যাঁ, তোমাদের আর ঘর। মানে শৌচালয় নেই? না হ্যাঁ, না আপনাদের শৌচালয় নেই? না তাহলে আপনারা মানে শৌচক্রিয়া কোথায় করেন? আমরা বস্তা দিয়ে আপত্তিটা ঘিরে ফিরে নিয়ে আমরা ওইখানেই করি। মানে আপনাদের কোনো শৌচালয় নেই? না আপনারা শৌচালয় পাননি? না মানে কোনো রকম বস্তা দিয়ে হ্যাঁ, ঘিরে সেখানে আমরা- শৌচক্রিয়া করেন? বস্তা দিয়ে ঘিরেই করি। বস্তা দিয়ে করছি বস্তা দিয়ে। মানে শৌচালয়ও নেই আপনাদের? না নেই। মানে কতটা বাড়ির পরিস্থিতি তো একেতেই খারাপ। তার মানে আপনি লোকের বাড়িতে কাজ করে 500 টাকা পান হ্যাঁ। মান্থলি? হ্যাঁ বোন, তাহলে তোমাদের একটা শৌচালয় হলে ভালো হয়। হ্যাঁ হয়, হ্যাঁ, ভালো হয়, আমাদের হয়। চাল ডাল দিলে খুশি হবে বোন? আচ্ছা চাল ডাল খুশি হবে? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে এবারে আমরা আসি। যা যা লাগবে আমরা নিয়ে নেবো। ঠিক আছে? ঠিক আছে বাবু? হ্যাঁ ঠিক আছে। তাহলে মুদিখানা আমরা যা যা লাগে সমস্ত কিছু আমি নিয়ে নিচ্ছি বোন। ঠিক আছে? আর মানে ওইদিকে রান্নাঘরটা তো আমি দেখলামই, ওটা কিভাবে ঠিক করা যায় সেই ব্যবস্থাও আমি করছি। আচ্ছা, ঠিক আছে, চলুন, আসুন আসুন, চলুন চলুন চলুন। দাদা, আপনাকে বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ আপনাকে বলা হয়েছে তো? আসো, ওঠো। কিছু হবে না, চল বস। দাদা সামনে বসো। আচ্ছা, চলে আসুন আসুন, আপনাদের যা যা প্রয়োজন নিয়ে নেবেন। ঠিক আছে? আসো 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 আসো। এটা বিল করুন না একটা। চাল আছে তো? এক বস্তা চাল করুন। চাল প্রতি কিলো। হ্যাঁ, চাল, মুসুরির ডাল 1 কিলো, সর্ষের তেল দিয়ে দিন। সমস্ত মাল দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। কত টাকা হয়েছে? 2159 টাকা। 2159 টাকা। আপনাকে আমি ইউপিআই করে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ।
মানে ঘরের দরজাটাও নেই আপনাদের? না, দরজাও নেই, ঘরের দরজা নেই। যাই হোক, চাল ডাল তেল সব কিছু পেয়েছেন, হ্যাঁ, ঠিক আছে। আর বাবু পড়াশোনা করবে তো? হ্যাঁ, পড়াশোনাটা ভালো করে করবে, হ্যাঁ। আর তুমি পড়াশোনাটা করবে তো? হুম। আর মানে আর কিছু বলার নেই। আর আপনাদের যা ঘরের অবস্থা দেখলাম এবং রান্নাঘরটার অবস্থা যা দেখলাম, তাতে মানে সত্যি ভীষণ খারাপ লাগলো। আপনাদের যাতে রান্নাঘর এবং ঘরটা খুব তাড়াতাড়ি হয় সেটা চাইবো আমি, ঠিক আছে। আচ্ছা। হুম, হুম, বলবো, আর কিছু বলার নেই। তোমরা ভালো থেকো, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর ওরা যাতে, ওদের স্কুলের ব্যাগ ট্যাগগুলো নেই মনে হয় না? না, ওদের স্কুলের ব্যাগও কিনে দিতে পারি না, এমনি বই টইও কিনে দিতে পারি না, আচ্ছা, ছেলের বই কিনে দিতে পারি না। বই নেই ওদের, না। ব্যাগ নেই তো তোমাদের? ওরা যাতে পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি ওদের স্কুলের ব্যাগের জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি, এটা ধরুন। এই টাকাটা দিয়ে ওদের স্কুলের ব্যাগটা কিনে দেবেন। আর খাবারের সমস্ত কিছু পেয়ে গেছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আর টিউশন পড়ে ওরা? না, টিউশন পড়াতে পারি না আমরা, এই যা দিন আনি দিন খাই, আচ্ছা, ওগুলো পড়াতে পারি না। ওদেরকে একটা ভালো টিউশনে দিয়ে দেবেন, ঠিক আছে। হুম, আচ্ছা, তুমি ছিলে তো, তুমি হ্যাঁ, ছিলাম। গিয়েছিলে। ওরা যেন টিউশনটা পড়ে, টিউশনের যে টাকাটা সেটা আমি মান্থলি দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, ওটা তোমাকে পাঠাবো, তুমি টিউশনটা কালকেই ঠিক আছে, ভর্তি করে দেবে, ঠিক আছে। ঠিক আছে। টিউশনে যেন ওরা যায়, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওদেরকে টিউশনে ভর্তি করে দেবে। স্কুলে তো যাই, তার সাথে গৃহশিক্ষকেরও দরকার রয়েছে, যাতে ওরা পড়ে। হ্যাঁ, প্রত্যেক ছোট ছোট বাচ্চাদের থাকে না অনেক গৃহশিক্ষক, নাহলে তো ওরা মানুষ হবে না। হ্যাঁ, দুদিন পরে তো পুরো বাজে হয়ে যাবে, তাই না? পড়াতে হবে, তাই না? হ্যাঁ। ওদেরকে একটা গৃহশিক্ষক দিয়ে দেবেন, হ্যাঁ। আর আচ্ছা। আমি ওই টাকাটা সেটা এই যে এই ভাইয়ের হ্যাঁ, 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 কাছে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, ওদের দুজনার পড়াশোনার যে খরচাটা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, হুম। আমি যতদিন পারবো দেবো, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে বোন, ভালো থেকো, তোমরা ভালো থেকো, হ্যাঁ। হ্যাঁ। আসছি, টাটা, ভালো থাকবেন, হ্যাঁ, টাটা।